নমস্কার বন্ধুরা, তনু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমসত্ত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে একটা ছাঁকনির সাহায্যে তার শাঁসগুলোকে আমি আলাদা করে দেবো। দেখো কতটা শাঁস বেরিয়েছে। এই শাঁসগুলোকে আমি ফেলে দেবো। দেখো আমার শাঁসগুলো বার করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো আম ফুটতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু পাকা আমের আমসত্ত্ব বানাচ্ছি, এর মধ্যে কাঁচা আম দিইনি। আপনারা চাইলে একটা কাঁচা আম, দুটো কি তিনটে পাকা আম তার সাথে কাঁচা আম দিয়ে দিতে পারেন। তাতে টক বা মিষ্টি দুটোই হতে হবে। আমি পুরোটাই পাকা আমের করছি। আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি পাকা আমের করছি, চিনিটা খুব একটা বেশি দেব না, কম দেব। এর মধ্যে সামান্য নুনও দিয়েছি, সাদা নুন, খুবই সামান্য পরিমাণে। একটা থালার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে থালাটার মধ্যে তেলটাকে ব্রাশ করে নেব। যাতে আমার আমসত্ত্বটা তুলতে খুব সুবিধা হয়। বেশ ভালো করে সিলিকন ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখো ব্রাশ করা হয়ে গেছে। এদিকে দেখো আমার আমসত্ত্ব কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার সবার লাস্টে আমি সামান্য একটু লেবু দিলাম, যাতে এটা আমি অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারি। লেবুটা দিলে কি অনেক দিন ভালো থাকে। দেখো এরকম থকথকে হতে হবে, কিন্তু জল থাকলে কিন্তু শুকাতে অনেক দেরি হয়ে যাবে, সেভাবে উঠবেও না, আর আমসত্ত্ব শক্ত হবে না। একদম থকথকে অবস্থায় নামিয়ে নিতে হবে। দেখো আমি স্টিলের থালায় নামিয়ে, প্রথমে একটা থালায় নামিয়েছিলাম, কিন্তু ওতে আমি করলাম না, কারণ দেখছি কি বৃষ্টি হচ্ছে, তো আমি এটা হয়তো রোদে নাও দিতে পারি। আমি গ্যাসের নিচে দিয়ে দেবো, যখন আমি রান্না করব তখন আমি গ্যাসের নিচে দিয়ে দেবো। দেখো আমার পুরোটাই ছড়ানো হয়ে গেছে। এবার 2 থেকে 3 দিন রোদে আমি এটা শুকিয়ে নেব। দেখো আমি কিন্তু 2 দিনের মতন শুকিয়ে নিয়েছি। হ্যাঁ, সাইড থেকে আমার মেয়ে একটু কেটে খেয়ে নিয়েছিল, আর ওটা আমি কেটে দিয়েছি সাইডে। এই দেখো এখানেও একটু দাগ লাগিয়ে দিয়েছে, মানে ও টেস্ট করার জন্য বারবার করে খেতে চাইছিল। যাই হোক, আমি এটা কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা গ্যাসের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। যখন রান্না করবেন গ্যাসের নিচটা অনেক গরম থাকে, তার থালাটা যদি তার নিচে দিয়ে দেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্ব বসে যাবে। দেখুন আমার আমসত্ত্বটা কি সুন্দর বসেছে। আমি কিন্তু একটা দিন রোদে রেখেছিলাম, পরের দিন কি আমি রোদ পাইনি, খুব বৃষ্টি হচ্ছিল। এই কারণে আমি গ্যাসের নিচে রান্না করার সময় এই থালাটা আমি দিয়ে দিয়েছি। আমি এই কারণেই কিন্তু আমি ওই থালাটা চেঞ্জ করেছি, কারণ সেই থালাটা আমি গ্যাসের নিচে দিতে পারতাম না, ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল। দেখো আমার আমসত্ত্বগুলো খুব সুন্দরভাবে উঠে এসছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই বলবেন আপনারা আমার থেকে আর কী কী রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মতো রেসিপি আপনাদের দেখানোর। দেখুন প্রত্যেক কটা আমসত্ত্ব আমি তুলে নেব। দেখো আমার কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে গেছে।
দেখেছো কি সুন্দরভাবে উঠে এসেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে হয়। চলো আজকের মতন এখানেই, টাটা।